স্যার আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে আছে। আচ্ছা, বলছি আগের দিনের দেওয়া কাজ করতে পেরেছো হোমওয়ার্কগুলো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে হ্যাঁ স্যার। ঠিক আছে, ব্যাস হ্যাঁ ব্যাস। স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, আর মিউট রাখো এবার, নাহলে স্ক্রিনটা চলে যাবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এবার তার পরেও চ্যাপ্টারেরই শতকরা পার্সেন্টেজ চ্যাপ্টারের আরেকটু আমরা করে নিই, বা আজকে পারলে চ্যাপ্টারটা শেষ করি। আমরা আগের দিন যেগুলো পড়েছিলাম, শতকরা কিভাবে প্রকাশ করে, শতকরা কি, শতকরা থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে শতকরা, কোনো অংশের মধ্যে শতকরা কত ইত্যাদি বার করেছিলাম। তাতেই আমরা অনুশীলনীতে কিছু অংশ করতে পেরেছিলাম। আজকে একটা উদাহরণ লিখি, উদাহরণ লিখে করি। ধরি, লিখবো? হ্যাঁ লিখতে পারো, আমি মুখে বলছি, ধরো আবার। হুম আহ, ধরি, লেট ইন ইউর বার্থডে, তোমার জন্মদিনে, ধরি তোমার জন্মদিনে, লেট ইন ইউর বার্থডে ইউ গট সাম চকলেটস, তুমি কিছু চকলেট কিনেছো, তুমি কিছু চকলেট কিনেছো, ইউ গট সাম চকলেটস। ধরি তোমার জন্মদিনে, লেট ইন ইউর বার্থডে ইউ গট সাম চকলেটস, তুমি কিছু চকলেট কিনেছো। তোমার মোট চকলেট থেকে, ফ্রম ইউর টোটাল চকলেটস, তোমার মোট চকলেট থেকে, ফ্রম ইউর টোটাল চকলেটস, ইউ গেভ, তুমি তোমার ভাইকে, ইউ গেভ 32% চকলেট টু ইউর ব্রাদার, তুমি তোমার ভাইকে 32%, 32% চকলেট টু ইউর ব্রাদার, তুমি তোমার ভাইকে 32% চকলেট দিয়ে দিলে, 32% চকলেট দিয়ে দিলে। আবার কেউ, সবাই মিউট রাখবে। ইফ ইউ গেভ, যদি তুমি তাকে, ইফ ইউ গেভ, যদি তুমি তাকে 128টি চকলেট দিলে, ইফ ইউ গেভ 128 চকলেটস টু ইউর ব্রাদার, যদি তুমি তাকে 128টি, কত বললাম, 128, 128টি চকলেট দিলে, তাহলে, তাহলে তোমার কাছে, দেন হাউ মেনি চকলেটস you have and how many left, you had করলে how many chocolates you had, তোমার কাছে, তাহলে তোমার কাছে কতগুলি ছিল এবং এখন কতগুলি আছে, কতগুলি ছিল এবং এখন কতগুলি আছে। হ্যাঁ স্যার, হ্যালো। স্যার লাস্ট লাইনটা ইংলিশে বলবেন? if you gave, কি বললাম, if 120 chocolates to your brother, then how many chocolates you had initially, how many chocolates you had initially করে দাও, তোমার কাছে কতগুলি চকলেট ছিল এবং এখন কতগুলি আছে, and how many are left now, last time, and how many are left now, and how many are left now। কিছু লিখতে, সবাই নোট ডাউন করতে পেরেছো কোশ্চেনটা? তাহলে কি কি বললাম, ভাইকে দিলাম, ভাইকে চকলেট দিলাম কেন, ভাই হয়তো এতগুলো দিলাম, ভাই হয়তো স্কুলে বন্ধুদের দেবে, তোমার জন্মদিন উপলক্ষে ভাই বন্ধু দিতে পারে। এবার কি বললাম, 32% চকলেট ভাই দিয়েছে, 32%, আর তার সংখ্যাটা কত, ঠিক একই সঙ্গে সমান কিন্তু দেখো হচ্ছে 128। বুঝতে পারলে? তাহলে এই অঙ্কটাতে কি হলো, আগের অঙ্কগুলো মানে আগের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করেছিলাম, যে সামস গুলো করেছিলাম, তার সঙ্গে তফাৎটা কি হলো, তার সঙ্গে জেনারেলি আমরা পার্সেন্টেজ চেয়ে কতগুলো 32% মানে কটা বার করতে পারি, অথবা মোটের মধ্যে 32% সমান কত হবে, বা 32 এটা থাকলে 32% বার করতে পারি।
হয় এটা দেওয়া থাকলে এটা বার করতাম, অথবা এটা দেওয়া থাকলে এটা বার করতাম। এখন উল্টোটা হলো, এই অঙ্কগুলো একটু মাথায় রাখবে। এইখানে কি বলছে দেখো, যত পার্সেন্ট দিয়েছো মানে শতকরা যতগুলো দিয়েছো, সংখ্যাতেও ততগুলোই দিয়েছো, সেটাই কিন্তু বলে দিয়েছে। আর বার করতে হবে কি, টোটাল বা মোট, এটা আমাদের বার করতে হবে। বুঝতে পারছো অঙ্কের তফাৎটা? আগের অঙ্কগুলোতে হয় এইটা দিয়ে দিত, এইটা বার করতাম, অথবা এইটা দিয়ে দিত, এইটা বার করতাম। এটা দিয়ে দিলে এটা বার করতাম, এটা দিয়ে দিলে এটা বার করতাম। এবার উল্টো কাজটা, মানে এইটা সমান এটাই বলে দিচ্ছে, আর আমাদের মোটটা বার করতে হবে। জেনারেলি মোটটা আমাদের প্রতি ক্ষেত্রে দেওয়া ছিল আগের অঙ্কগুলো। এক্ষেত্রে আমরা একটু ঘুরিয়ে নেব, আমরা ইউনিটারি মেথড বৈখিক নিয়মে চলে যাব, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধে হবে। আমি একটা অঙ্ক করতে পারলে তাকে অনুশীলনী করতে পারবো। তাহলে কিভাবে লিখবো, দেওয়া আছে, তোমরা কি লিখবে, 32% দিয়েছে, তাই তো? তাহলে আমরা লিখবো ধরি মোট চকলেট ছিল 100টি। let total chocolates be let total chocolates be 100। তাহলে কি বললাম, ধরে নিচ্ছি আমরা, যখনই কিছু ধরতে হয় মানে কিছু আমরা যেটা নেই সেটাকে নেব, তখন এরকম লেট বা ধরি লিখে আমরা শুরু করবো। কিন্তু let total chocolates be 100, ধরি মোট চকলেট ছিল 100টি। এখন 100টির মধ্যে 32% তাহলে দিয়েছে, তাহলে কি লিখবো, তাহলে লিখবো 32% মিনস 32% মানে, বাংলা ইংলিশ আমি দুবারই রিপিট করছি যে যেটা লিখছে, মানে 32 আউট অফ 100, 32 আউট অফ 100 মানে কি, মানে 100 এর মধ্যে 32, তাই তো? শতকরা মানে হচ্ছে 100 এর মধ্যে 32, বোঝা গেল? 32% মানে 100টা যদি মোট থাকে তার 32টা, ঠিক? তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো, তাহলে যদি 100টাও ছিল তার থেকে 32টাও দিয়ে দিত, এটাই মানে দাঁড়ালো। ইফ she or he has 100 chocolates, then she gave 32 to the friend। আমি মিউট করছি স্যারের পরে। আচ্ছা, তাহলে কি বললাম, বললাম হচ্ছে 32 চকলেট মানে কি হলো আমাদের, 32% মানে হলো 100 মধ্যে 32টা। তাহলে এবার এটাকে আমরা সাজিয়ে নেব। তাহলে সাজিয়ে কিভাবে নেব, এখন দেখো আমরা ইউনিটারি মেথড আমরা করতে শিখেছি, কি নিয়ম আমরা জানি, সেটাকে ব্যবহার করে। তাহলে কি লিখবো, তাহলে লিখবো দেখো, লিখবো 32টি চকলেট দিল 100টির মধ্যে। ইংলিশে কি লিখবো, এটা বাংলাতে লিখলাম, লিখবো 32 চকলেটস। স্যার আরেকবার বলুন। দেখো বোর্ডে লিখে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ না বোর্ড, বাংলাটা উপরে লেখা, ইংলিশে একই রিপিট করছি তোমাদের জন্য, 32 চকলেটস। স্যার ঝাপসা আসছে। ভাষা আসছে, ঝাপসা আসছে, বলতে পড়ার নেই আর কিছু, তার মধ্যে বলছি আমি। কি এটা পরিষ্কার হলো? বললাম 32টি চকলেট ছিল 100টির মধ্যে, 32 চকলেটস আর দেয়ার আউট অফ 100, 32 চকলেট আর দেয়ার আউট অফ 100। এই উপরের লাইনটা বাংলার জন্য, নিচের ইংলিশ কিন্তু, মানে সবাই তো ডবল লিখো না, যে যে ভার্সনে লিখছো তাদের জন্য।
তাহলে এবার কি লিখবো? তাহলে এবার নেক্সট লাইন লিখবো, বাংলার জন্য আবার লিখছি, এটা দিল হবে একটি চকলেট দিল 100/32টি মধ্যে। আর ইংলিশে লিখবো ওয়ান চকলেট is there, one chocolate and are is there out of 100/30। বুঝতে পারলে? এটা কিন্তু আবার বাংলা 1 নম্বর 3 নম্বর লাইনটা বাংলাতে লিখবে, 2 আর 4 নম্বরটা ইংলিশের জন্য লিখবে। হলো? লিখতে পারলাম? বুঝতে পারলে? এবার দেখো আমাদের কিন্তু দিয়েছে কটি চকলেট? দিয়েছে হচ্ছে দেখো 128টি, তাই না? দিয়েছে হচ্ছে 128টি, তাহলে আবার সেটাকে নেব। আচ্ছা, লিখলাম। তাহলে এবার নেক্সট লাইন কি হবে? তাহলে নেক্সট লাইন বলেছিলাম মোট দিয়েছে কটি, বাস্তবে দিয়েছে হচ্ছে 128টি, 120 ওয়াজ গিভেন। তাহলে এবার লিখে দাও 128টি চকলেট ছিল, এটা বাংলার জন্য আমি লিখছি 100/32 ইন্টু 168টির মধ্যে, তাই না? তাহলে 32 দিয়ে কাটলে কত হয়? 4 হয়, তাহলে ইকুয়ালস টু 400। আর ইংলিশে কি লিখবে? 128 চকলেটস ওয়ার দেয়ার আউট অফ, ইংলিশে লাইনটা কি হবে? 128 চকলেটস ওয়ার দেয়ার আউট অফ, একই কথা এটা হয়ে যাবে 100/32 ইন্টু 120। 128 chocolates were there out of 100/32 into 128, ওটা ক্যালকুলেট করলে হচ্ছে 400, ওটা ক্যালকুলেট করলে হলো 400। লিখতে পারলে সবাই? আমি তাহলে উপরের লাইন গুলো মুছছি। তাহলে কি পেলাম? তাহলে লাস্টে অ্যানসার কি লিখলাম? অতএব টোটাল চকলেটস মোট চকলেট কত? সমান 400। 400টি চকলেট হচ্ছে এখানে মোট। আর কতগুলো রয়ে গেল? পরের লাইন হচ্ছে রিমেইনিং চকলেটস ইকুয়ালস টু, বাকি চকলেট সমান বা ওটা আছে চকলেট সমান 400 মাইনাস 128, কত হবে বিয়োগ করলে? 272, তাই না? 272। বুঝতে পারলে? তাহলে আমরা কিভাবে করলাম, কখন করলাম? দেখো অঙ্কটা বুঝতে পারলে তো? না পারলে আমাকে বলবে, আরেকবার। হ্যাঁ স্যার পেরেছি। ওকে সবাই? স্যার পেরেছি। ওকে ভেরি স্যার গুড। পেরেছি। স্যার তাহলে আমরা, ওকে ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস, না পারলেই বলো, পারলে আর বলার দরকার নেই, একদিন বলেছি যথেষ্ট। তাহলে আমরা কি করলাম? কোন শর্তে করলাম? যখন আমাদের এরকম শতকরার সঙ্গে মানটা সমান দেওয়া থাকবে। এবার আমরা অনুশীলনে চলে আসি। আজকে কটা অঙ্ক এখান থেকে করি, তাহলেই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে কি কোনটা করবো? আমি বলেছিলাম 1 থেকে 7 তোমাদের করে রাখতে বলেছিলাম। আমরা আজকে তাহলে এই বসে দেখি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি 8 থেকে শুরু হবে। 8 থেকে শুরু হবে, ঠিক আছে। আমরা 8এরটা দিয়ে শুরু করি তাহলে। বলছে আমাদের চ্যাটার্জি পাড়া লাইব্রেরিতে 2100টি বই আছে। যত গল্পের বই আছে, তোমরা নিজেরা পড়ো প্রশ্নটা, ইংলিশ বাংলা ভার্সন সবাই নিজের বইয়ের প্রশ্নটা দেখবে। আমার কাছে একটা বাংলা ভার্সন বই আছে, তাই আমি বাংলা প্রশ্নটা পড়ছি।
যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরো কেনা হলো। হিসেব করে দেখি আরো কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কত। তাহলে এটা তো এখন সহজ অঙ্ক তোমাদের জন্য হয়ে যাবে, যেহেতু আমাদের কি বলেছে, বলেছে মোট গল্পের বই, মোট গল্পের বই টোটাল বুকস, মোট গল্পের বই টোটাল স্টোরি বুকস সমান কত দিয়েছে, 2100। ঠিক আছে, দুটো একই, আমি মাঝে মাঝে লিখে দিলাম ইংলিশ বাংলা একজনের জন্য। এবার বলেছে 30% গল্প বই আর কেনা হলো। নিউ বুকস বট সমান 30%। বাংলা কি লিখবো, নতুন বই কেনা হলো সমান 30%। ঠিক আছে, একই জিনিস। তাহলে কার 30%, 2100 30%। তাহলে লিখবো অতএব therefore number of new books, নতুন বইয়ের সংখ্যা, নাম্বার অফ নিউ বুকস নতুন বইয়ের সংখ্যা, যে বাংলা যে বাংলা যে ইংলিশ তার জন্য ইংলিশ লিখছি, সমান কার 30%, তাহলে এটা খুব সহজ হয়ে যাচ্ছে আমাদের। 30% মানেই হবে 30/100 ইন্টু 2100, দুটো জিরো দুটো জিরো কেটে দিল, তাহলে কত হয়ে যাচ্ছে 360, 630, 630 পেলাম। 630, 630 যেই পেলাম, নতুন বই কেনা হলো সংখ্যা পেলাম। তাহলে লিখবো এর অতএব, এখন লাগবে মোট গল্পের বই সংখ্যা কত। এখন লিখবো অতএব মোট গল্পের বই সমান, নাও এখানে একটা এখন ঢুকিয়ে দিই আমি, এখন মোট গল্পের বই নাও টোটাল স্টোরি বুকস, আমার এটা লিখলেই হয়ে গেল, নাও টোটাল স্টোরি বুকস। এই লাইনটা চলে আসছি, এরপর এই উপরে উঠে এসেছি, নাও টোটাল স্টোরি বুকস 2100 প্লাস 630 যোগ করে দেবো সমান 0,372, 2730। এটা হচ্ছে আমাদের উত্তর। পারলে বুঝতে 2730 এখানে শেষ হচ্ছে, এই লাইনটা আবার উঠিয়ে এখানে চলে এসেছে। বাংলা লিখলে এখন মোট গল্পের বই, আর ইংলিশে লিখলে নাও টোটাল স্টোরি বুকস দিয়ে 2730। পেরেছো? ওকে, ক্লিয়ার? অঙ্কটা নিশ্চয়ই সবার ক্লিয়ার হয়েছে। এটা সব সহজ অঙ্কই ছিল। বলো। স্যার আপনি আগের বারে ওই যখন অঙ্কগুলো নিয়ে বুঝাচ্ছিলেন হুম তখন ধরুন একটা ফ্র্যাকশন 3/5, হুম তো ওটা যখন পার্সেন্টেজ দেবো 3/5 ইন্টু 100, পাশে কি হুম পার্সেন্টেজ দেবো না লাস্টে পার্সেন্টেজ দেবো? 3/5 ইন্টু 100 করলেই হবে, 3/5 ইন্টু 100 করলেই হবে, একটা 100 দিলেই হবে উপরে। মানে স্যার তারপরে কি মানে ওই পাশে পাশে কি পার্সেন্টেজ দিতে হবে? না, একবারে অ্যান্সার লিখে দিতেই হবে, সরাসরি পাশে না দিলেও হবে। আমি বলছি ফাইনাল অ্যান্সার যখন লিখছি তাতে দিলেই হবে। ঠিক আছে। ঠিক আছে, ওকে। তারপর কোনটা করি বলো দেখি, আমরা করি এবার। নয় 9 করবো, 9টা সহজ একই তো নাকি না? হ্যাঁ, আজ সকালে খুব বিশেষ মোট ছাত্র প্রশাসন উপস্থিত হয়েছে আমার স্কুলে, মোট এত হলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। 9টা তো 8-এর মতোই, 10-এরটাও 8-এর মতোই, 8, 9, 10, 11 সব একই রকম, 12 একই রকম। তাহলে একটা করি, কোনটা করি? 14টা করান, 14টা তো করাবো, 12টাই করান, 14টা করাবো, 12টাই করান। 12টা তাহলে আগে করি, 14 করবো, 12টা করি। পরপর একই অঙ্ক তোমরা নিজেরা করবে, একই রকম অঙ্ক হলে যেটা একটু অন্যরকম বা অনেকগুলো তাহলে আরেকটা করি। আচ্ছা 12টা করি, তারপর 14তে যাবো আবার।
তোমরা খাতা এখন করবে, তার বাকি হোমওয়ার্কটা শেষ করে নেবে। এই অনুশীলনটা তোমরা পারবে আমি জানি, করেওছো হয়তো, তাও আমি পাচ্ছি। বলো। স্যার হুম। স্যার বলছে একই রকম অঙ্ক থাকলে ওইগুলো মানে যেগুলো একই রকম অঙ্ক যেগুলো আপনি করাচ্ছেন না সেগুলো তো এই যাবো তো। হ্যাঁ, এগুলো এইচডব্লিউ তোমাদের জন্য, তোমরা নিজে করবে। তোমরা কিন্তু সবই করবে পরপর, যে না একই বলে ছাড়বে না কিন্তু। আমরা এখন বললাম কোনটা করবো, 12 নম্বরটা। 12 নম্বরটা কি আছে বলছে, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। খালি ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা একটু দেখে শুনে দেবে। প্রতিটার ক্ষেত্রে কিন্তু যেহেতু ওয়ার্ড প্রবলেম, ভাষার অঙ্ক, তাই ভাষা কিন্তু সুন্দর করে দিতে হবে। ছোট ছোট দেবে কিন্তু সুন্দর করে দেবে। কি বলেছে, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন ছিল। তাই এটা আগে লিখি। লিখবো হচ্ছে প্রিভিয়াস ইয়ার পপুলেশন। আর বাংলা করলে কি লিখবো, আগের বছরের জনসংখ্যা সমান দেওয়া আছে 775। এরকম স্টেটমেন্টটা একটু একটু দেওয়ার অভ্যেস রাখবে। 775। তারপর কি বলেছে, পপুলেশন increases by 12%। আমি বাংলা করলে কি হবে, জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 12%। একই জিনিস আমি ইংলিশে বাংলা লিখছি। আবার দেখো, যাদের ইংলিশ তাদের জন্য বাংলা। 12% হয়েছে, তাহলে কার 12%, 775-এর 12%। অতএব পপুলেশন ইনক্রিজেস ইকুয়ালস টু জনসংখ্যা বৃদ্ধি সমান কত হবে, 12 বাই, এটা এক জিনিস, দুবার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, আমি একবারই করব। সমান 12 বাই 100 ইন্টু 775। আমি যদি কমিয়ে আনি, এটাকে 4 দিয়ে করলে 3, এটা 4 দিয়ে করলে 25। এবার 25 দিয়ে এটা কাটলে, হ্যাঁ বলো। বলছি যে এটা ঐকিক নিয়মে নয়। হ্যাঁ হ্যাঁ হবে, স্যার বলছি ঐখিক নিয়মেও হবে। ওকে, মিউট করো। হ্যাঁ, ঐখিক নিয়মে স্যার হবে। 25 দিয়ে যেটা কাটলেন সেটা কি লিখেছে? 25 দিয়ে যেটা কাটলাম সেটা করলাম কি বলতো, প্রথমে 77, তো তাহলে 25 3 75, 75 হয়। থাকলো তার 77 থেকে 75 মানে 2 রয়ে গেল। 2 আর 5 25, 25 আর 25, বুঝা গেল। স্যার 93 হবে না? এবার মোট, স্যার 93 হবে না? হ্যাঁ 93 হবে তো, মোট আচ্ছা। 93 লিখলাম। তাহলে চেয়েছে কি, এখন জনসংখ্যা কত হয়েছে। তাহলে এবার লাস্ট উত্তর লিখবো, আমি উত্তরটা উপরে লিখছি, প্রথম লাইনটা মুছে দিচ্ছি। এবার লিখবে therefore, অতএব প্রেজেন্ট পপুলেশন, বর্তমান জনসংখ্যা, যে যেটা লিখবে তাদের জন্য। 775 সাথে 93 যোগ করবো তো? একদম 775 না 770, হ্যাঁ 775 প্লাস 93 যোগ করলে কত হবে, ইকুয়ালস টু 5 আর 3 9 8 6 868। ভেরি গুড, বেরিয়ে গেছে তোমার 868। বুঝতে পারলে, এইগুলো সহজ অঙ্ক, তাই বলেছি 14 নম্বরটা করতে বললাম। আর প্রশ্নে খেয়াল রাখবে, আমি কিছু অনেক সময় বলবে বেশি কম, সেটা যোগ করে আর লাস্টে উত্তর লেখার, অ্যান্সার লেখার হ্যাবিটটা রাখবে। স্যার 12 বা 15টা হবে। তোমরা যে 14 নম্বর বলতে কি, এক বিশেষ ধরনের
তামা ও বাকিটা 10টা আছে, 20 কেজি পিতল তৈরি করতে কি কত কিগ্রা 10টা লাগবে? 14টা করি না 15টা করবো? 14 করে না 15টা করবো? আচ্ছা, হয়ে যাবে, আমাদের মুখ আজকে হয়ে যাবে। আচ্ছা, কি করবো বলো তো? হ্যাঁ, কতগুলো? 14। 14 নম্বর, 14 নম্বরে কি বলেছে? তামা ও 10টা। ইংলিশটা কোশ্চেনটা পড় দেখি কেউ একজন করবো বলো। আচ্ছা বুবু, হ্যাঁ, এক বিশেষ ধরনের পিতলের বাংলা না ইংলিশে? alloy contains 70% copper and rest zinc. In 20 such alloy, find how many kg of zinc is required. কি বলেছে? পিতল তৈরি করতে কত কিগ্রা জিঙ্ক রিকোয়ার্ড, তাই তো? ওকে, তারপরে আমাদের কি বলেছে? তামা। স্যার, হ্যাঁ, স্যার বলছি যে এখানে যে এই যে স্যার এখানে যে পুরো পিতলটা আছে না, তা স্যার এটা পুরো মানে যে পিতলটা আছে সেটাকে কি 100% ধরবো? সেটাকে 100% ধরবো, ঠিক, সেটাকে 100% ধরবো। আর বেশি আনমিউট করবি না, সেরকম প্রশ্ন থাকলে করবি। আচ্ছা, কি বলেছে? হ্যাঁ, বলেছে হচ্ছে 70% তামা ও বাকি 10টা, মানে তামা মানে এখানে কপার, তাই তো? তামা ব্র্যাকেটে আমি লিখলাম কপার ইকুয়ালস টু 70%। তাই এখানে কি লিখবো? ধরি মোট পিতল, টোটাল লেড, টোটাল ব্রাস, যা বলেছে না ইংলিশে, টোটাল ব্রাস বা অ্যালয়, টোটাল অ্যালয় লিখতে পারি, কোনো অসুবিধা নেই, আমি অ্যালয় লিখে দিই। টোটাল অ্যালয় ইকুয়ালস টু 100%। অতএব দেয়ারফোর জিঙ্ক বা ব্র্যাকেটে বাংলাটা বাংলা আছে, বাংলা 10টা সমান 100 - 70 ইকুয়ালস টু 30%। 100 - 70 ইকুয়ালস টু 30%। দেখলাম। এবার আমরা করতে পারতাম কি, এই তামার সাহায্যে বার করতে পারতাম, করে 10টা মাইনাস করতে পারতাম, বিয়োগ করা যেত। আবার 10টাটা আগেই মাইনাস করে বার করে নিলাম, এবার বিয়োগ করে দেবো। এবার লিখবো মোট পিতল, টোটাল অ্যালয় ইকুয়ালস টু, টোটাল অ্যালয় সমান কত? আমাদের বলা আছে 20 কেজি বলা আছে। তাহলে এবার আমরা চেয়েছি কি, শুধু জিঙ্ক চেয়েছে, 10টা চেয়েছে, তাই আমরা এইরকম শুধু কত কি 10টা, তাহলে আমরা তামার দিকে যাব না। তাহলে লিখবো, উত্তরে কি লিখবো? অতএব therefore 10টার পরিমাণ, আর ইংলিশ করলে হবে quantity of zinc equals to 30% of 20 kg equals to 30 by 100 into 100 into 20। এবার তোমরা পার্টি করতে equals to 6 kg equals to 6 kg। বুঝতে পারলে? উত্তর বেরিয়ে গেল আমাদের। This gives the answer। যদি বলতো তামা বার করো, তাহলে 20 মাইনাস এখানে, তাহলে আমরা তামাটাও এখানে বাড়তেই পারি, যদিও জানি তামার পরিমাণ quantity of copper equals to 20 minus 6 equals to 14 kg। ঠিক আছে, এবার বলছে 15, কি বললো? 15। চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করবো, প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করবো, এটা সহজ কাজ, এটা এগুলোর মতোই। 15টা তো 14 আগের স্বপ্নের মতোই। এখন আমরা প্রতিদিন 625 গ্রাম ব্যবহার করি, তাহলে লিখবো বর্তমান ব্যবহার, বর্তমান চিনির ব্যবহার, প্রেজেন্ট, ইংলিশ কি লিখবো? প্রেজেন্ট ইউজ অফ
সুগার, বর্তমান চিনির ব্যবহার, প্রেজেন্ট ইউজ অফ সুগার ইকুয়ালস টু 625 গ্রাম, 625 গ্রাম। লিখলাম। এরপর লিখবো নেক্সট পয়েন্ট, ডিক্রিজ ইন ইউজ, ব্যবহার কমানো হবে, সমান, আচ্ছা এখানে কাজ করি, পার্সেন্টেজ ডিক্রিজ ইউজ করি, শতকরা ব্যবহার কমানো হবে, পার্সেন্টেজ ডিক্রিজ ইন ইউজ, শতকরা ব্যবহার কমানো হবে। লিখলাম। তাহলে আমরা কি করবো এবার, স্যার বলবো? বল। স্যার 625 আর স্যার 625 গুণিত 4/100। ব্যাস, ঠিক আছে, ভেরি গুড, এবার মিউট করে দাও। অতএব হ্যাঁ স্যার। ব্যবহার কমবে, decrease of sugar equals to 4/100 into 625, 4 দিয়ে 100 গেলে 25, 25, 25, 625 equals to 25 গ্রাম। তাহলে ব্যবহার কতটা কমবে, 625 গ্রাম পেলাম, 625 গ্রাম দিয়ে আমরা পেলাম। তখন আমরা এবারে কি করব, কতটা ব্যবহার করছি, বর্তমান ইউজ, প্রেজেন্ট ইউজ কি লিখবো, প্রেজেন্ট ইউজ না, প্রেজেন্ট ইউজ না বলেছে, কতটা চিনি ব্যবহার করব, দেন চিনি ব্যবহার করব সমান সুগার ইউ উইল বি ইউজড ইকুয়ালস টু, লাস্ট লাইন কি লিখবো, চিনি ব্যবহার করব, use of sugar will be 625 minus 25 equals to 600 গ্রাম, সমান 600 গ্রাম। হয়েছে? কার কোশ্চেন কিছু না পারলে জিজ্ঞেস করবে। হ্যাঁ বলো। বলছি আমি কাটাকুটিটা মানে নিজে করলে হবে? একদম হবে, কাটাকুটি নিজের মতো যেমন খুশি করবে, ঠিক করলেই হবে। ঠিক আছে। আচ্ছা এবার দেখো 16 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিল বাবু মাসিক আয় কত হিসেবে। এই হচ্ছে অঙ্কটা, যে অঙ্কের উদাহরণ আমরা আজকে প্রথম দিয়ে শুরু করেছিলাম। এখানে খেয়াল করে দেখো, যেটা বাড়ি ভাড়া তারই শতকরা দেওয়া আছে, সেগুলো একটু খেয়াল করতে পারলে অঙ্কগুলো সহজ হয়ে যাবে। দেখো বলেছে 20% দেন, 20% বাড়ি, কি হলো, আপনি 18 নম্বরটা করাবেন, ঠিক আছে? এটা বুঝতে পারছি 18 নম্বরটা। হ্যাঁ পড়াবো, 18 নম্বর পড়াবো, আগে শুরুটা করি। আচ্ছা কি বলেছে, 22% বলেছে হচ্ছে এখানে বাড়ি ভাড়া, আর দেখো বলেছে 1870 টাকা বাড়ি ভাড়া, তাহলে এখানে হয়ে যাবে 1x/0 টাকা। তাহলে এই দুটো এখানে সমান, এটা শতকরা আর এটা, তাহলে আমরা সেই অঙ্কটা যেটা লিখেছিলাম, তাহলে ধরবো ধরেই মোট বাড়ি ভাড়া 100 টাকা। লেট টোটাল, আমি বলি লেট টোটাল ইনকাম, লেট টোটাল ইনকাম ইকুয়ালস টু ₹100। ধরি মোট আয়, টোটাল ইনকাম, তোমরা বাংলায় লিখবে 100 টাকা, আর এখানে লেট কথাটা অবশ্যই লিখবে, লেট টোটাল ইনকাম ইকুয়ালস টু রুপিস চিহ্ন দিতে পারো। তারপর লিখবো 22% হাউস রেন্ট, বাড়ি ভাড়া সমান 22%। অতএব 100 টাকার মধ্যে 22 টাকা বাড়ি ভাড়া, 22 টাকা বাড়ি ভাড়া। Therefore, ₹22 is house rent out of ₹100. লিখে দিলাম পরপর, ₹22 is house rent out of 100। এটা লিখতে। আচ্ছা তাহলে এবার আমরা সেই ঐকিক নিয়ম ইউনিটারি মেথডে করে নেব।
তাহলে ভাষা কিরকম হবে? ভাষা লিখবো 22 টাকা বাড়ি ভাড়া হলে 100 টাকা আয়। If rupees 22 is house rent, then স্যার 22 টাকা বাড়ি ভাড়ার পর কি লিখলেন? বাড়ি ভাড়া হলে 22 টাকা, দেখো বোর্ডে লিখেছি, দেখতে পাচ্ছ না? 22 টাকা না স্যার, ঝাপস লিখছে। নো স্যার। 22 টাকা বাড়ি ভাড়া হলে 100 টাকা আয়। If rupees 22 is house rent, then income is rupees 100। একই জিনিস, একই কথা। তাহলে আমি এবার শুধু একটা লিখবো, একটাকে বলছি। If rupees 1 is house rent, then income is, দেখো অর্থাৎ 1 টাকা বাড়ি ভাড়া হলে, if rupees 1 is house rent, then income is 1 টাকা বাড়ি ভাড়া হলে 100/22 টাকা আয়। ওকে, তাহলে ডটটা দিয়ে দাও, বাংলা ডটটা, ইংলিশ এখানে দিলাম। তাহলে লিখবো if rupees 1870, এবার তাহলে 1870 টাকা বাড়ি ভাড়া হলে is house rent, then income is rupees 100/22 into 1870। স্যার স্যালারিটা হবে ₹8500। আচ্ছা, ঠিক আছে। তাহলে 11 দিয়ে কাটলে এখানে 2, আর এখানে কত হবে 1, এখানে 7 দিয়ে কাটলে 70, এটা কাটলে 85 equals to rupees 85। অতএব আয়, মোট আয় 8500 টাকা। স্যার বলো একটা প্রশ্ন। বলো। স্যার স্যার শুধু কাটাকাটি করে দিলে হয় না? বলো, কাটাকুটি করে টেনশন করছো না, কাটাকুটি না। আচ্ছা, 17টা দেখো এক রকম অঙ্ক। 17টা যেহেতু এক রকম অঙ্ক, 18টা কি? 18টা কি বলেছে? আমার 17টা একই রকম অঙ্ক কেন? কারণ 50% জমি পাট চাষ করে আর 11 বিঘা জমিতে পাট চাষ করে। তাহলে 55% সমান 11 বিঘা। যেরকম ইউনিটি মেথডে করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর 18টা কি বলেছে? আমাদের পরিবারের মোট মাসিক খরচে 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে, হিসেব করি। হিসেব করি আমরা, অসুবিধা তো কিছু নেই। তাহলে কি করব? দুটোকে আলাদা আলাদা করে করি, তাহলে আমাদের সুবিধা হবে। কি বলেছে? মোট মাসিক খরচে 100 টাকা খাওয়ার জন্য খরচ। তাহলে লিখবো খাওয়া। স্যার কোন অঙ্কটা করছেন? 18। ও খাওয়া খরচ ইংলিশে যা বলেছে, কি বলেছে? ইংলিশে কি টার্মটা ইউজ করেছে? ইংলিশ কোশ্চেনটা কি বলেছে, টার্মটা বলতো? Out of total monthly expenses of our family, total monthly expenses of and all other and outline increased by সবাই মিলে বললে কিচ্ছু বোঝা যায় না, আর বলতে হবে না, আমি যা আছে তাই করছি। খাওয়া খরচ সমান বলেছে, স্যার বলবো? আর বলতে হবে না, 4750 রুপিস। 4750 রুপিস, 475 রুপিস চিহ্ন দিলাম। ঠিক, কত বেড়েছে খাওয়া খরচ, কত বাড়াবে? 10% বাড়ানো হলে 10% ইনক্রিজ, ইংলিশটা দিয়ে লিখবে, বলছি না, 10% ইনক্রিজ, তাহলে খাওয়া খরচ বাড়বে। খাওয়া খরচ বাড়বে কত হবে? 4750 ইনটু 10/100, 4750 10/100, তাহলে কত হচ্ছে এটা? 475 রুপিস। 475 বাড়বে। অতএব নিউ এক্সপেন্ডিচার ফর ফুড এন্ড এক্সপেন্স যা আছে, নতুন খাওয়া খরচ ইকুয়াল টু 4750 প্লাস 475 সমান কত হয়ে যাচ্ছে? যোগ করলে 5, 7 5 12 2 1, 7 5 আবার 12 2 1, 5225 টাকা, তাই তো?
রুপিস 5025। এটা হলো আমাদের খাওয়া খরচ বেড়ে হলো। আবার কি বলেছে? আর অন্যান্য খরচ হচ্ছে, তাহলে এবার কি লিখবো? এটা মুছে দিচ্ছি কিন্তু বোর্ডে আবার লিখছি। আদার কস্ট, অন্যান্য খরচ। অন্যান্য খরচ বলেছে, অন্যান্য খরচ বলেছে। কোনটা বুঝতে পারলে না? সে এখনই যা বলছি কোশ্চেন, আদার এক্সপেন্ডিচার, যা যা বিষয় বলেছে, অন্যান্য খরচ। কি বলেছে অন্যান্য খরচ? কত টাকা বলেছে? কত টাকা বলেছে? 5900 টাকা, তাই তো? অন্যান্য খরচ আদার এক্সপেন্ডিচার্স 5900, আর বলেছে 10% কমানো হলো, না 60% কমানো হলো, 16% কমানো হলো। 16% কমানো হলে খরচ কত কমবে? অতএব অন্যান্য খরচ কমবে। অন্যান্য খরচ যত স্যার বাড়ানো হচ্ছে যত কমানো হচ্ছে তত বিয়োগ করতে হবে না? দাঁড়া কমায় লিখি কত, 16/100 ইন্টু 5000, তাই তো? 0 0 কাটো, কত হয় গুণ করলে? 16 ইন্টু 59 কত হচ্ছে? কে করলো? $944 টাকা, তাই তো? রুপিস 944। অতএব নতুন খরচ, আবার লিখবো নতুন খরচ। অতএব নিউ এক্সপেন্ডিচার, নতুন খরচ। নতুন খরচ সমান 944, না ভুল লিখলাম, 5900 মাইনাস 5900 মাইনাস 944 ইকুয়ালস টু কত হবে? 5900 মাইনাস 944 করলে কত হয়? 4956, তাই তো? রুপিস 4956, 4956 হলো। তাহলে এবার কি করবো? সব লেখা আছে তোমাদের কাছে পরপর। ওটা হলো 5225, এটা হলো 4956। তাহলে এবার লিখবো পূর্বের মোট খরচ, ইনিশিয়াল টোটাল এক্সপেন্ডিচার। ইনিশিয়াল টোটাল এক্সপেন্ডিচার, পূর্বের মোট খরচ। ইনিশিয়াল টোটাল এক্সপেন্ডিচার কত ছিল? একটা ছিল 5900, আর একটা ছিল 4750। যোগ করলে কত হচ্ছে? 0 5 9 আর 7 16 1 5 আর 4 9, 10650 রুপিস দিয়ে লিখে দিলাম 10650 লিখলাম। তারপর লিখবো নিউ টোটাল এক্সপেন্ডিচার, নতুন নতুন মোট খরচ সমান, আগে কত বেড়ে কত হচ্ছে? 5200 কত হয়েছে কে বলবে? প্রথমটা বেড়ে কত হয়েছে? খাওয়া 5225 5 প্লাস আর এটা কমে কত হচ্ছে? 4956। তাহলে যোগ করলে কত হচ্ছে? 5 আর 6 11 1 5 আর 2 7 1 8 9 10 11 1 10181, তাই তো? যোগ ভুল হলে বলবে, ঠিক আছে? এখন কি চেয়েছে? বলেছে তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? দেখতে পাচ্ছি আমার কমে গেছে। অতএব মান্থলি এক্সপেন্ডিচার ডিক্রিজেস, মাসিক খরচ কমবে। মাসিক খরচ কমবে সমান মান্থলি এক্সপেন্ডিচার ডিক্রিজ বাই, মান্থলি এক্সপেন্ডিচার ডিক্রিজেস বাই, মাসিক খরচ কমবে সমান 10650 মাইনাস 10181। মাইনাসটা করে দাও, হয়ে যাবে 9, এখানে 9 হলে আবার একটা 6, 2 হলে স্যার 469। 10490, তাই তো? রুপিস 10469, না ভুল বললাম, কম শুধু 469, ভুল লিখলাম 469, 469 করবে। বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো 19 নম্বরটা, 19 আর 20টা নিজেরা হোমওয়ার্ক করবে। কি বলেছে? একটি শহরে বর্তমান জনসংখ্যা 26250, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, মানে এর উপর 4% দিয়ে দেবো, 4/100 × 2650, উত্তর দিয়ে যাবে
তাকে যোগ করলেই হয়ে যাবে পরের বছরের জনসংখ্যা, নেক্সট ইয়ার্স পপুলেশন। যদি বলে 2 বছর পর জনসংখ্যা চায়, তাহলে যেটা যোগ করে পেলাম তার উপর আবার 4% দিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। আবার 4% চাপিয়ে দিলে হয়ে যাবে হচ্ছে তোমার নতুন জনসংখ্যা যেটা বাড়বে সেটাকে আবার যোগ করতে হবে। তাহলে একবার করবো 1 বছরের জন্য, আর দুবার পর 4% করে। কেউ কিন্তু 4 + 4 8% করবে না। যখন 2 এর জায়গায় 3 বছর দিলে আবার 4 4 4 3বার করতে হবে। যেমন থাকবে সেই মতো। বুঝতে পেরেছো? আর লাস্ট 20 নম্বর অঙ্কটা বলেছে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তা আপনি বর্ষাকালে পরিমাণে করলে কত টাকা বেশি পেতেন? তাহলে আমরা 12 × 1080 করতে পারি। মোট ধানের দাম, টোটাল প্রাইস অফ আমাদের কি বলেছে এখানে, রাইস বা যাই বলে প্যাডি বলেছে মনে হয়। এবার তার 15% বাড়িয়ে বলেছে সেই পরিমাণ ধান কত টাকা বেশি পেতে। তাহলে 15/100 ইনটুটা করে দিলেই বেরিয়ে আসবে। বুঝা গেল? ক্লিয়ার? তাহলে আমাদের পার্সেন্টেজ কমপ্লিট। যদি একান্তই না পারো গ্রুপে লিখে দেবে, আমি পরে পাঠিয়ে দেবো। শেষ দুটো স্যার এগুলো কি এইচডব্লিউ? বাকি, হ্যাঁ এগুলো এইচডব্লিউ, এগুলো এবং বাকিগুলো সব এইচডব্লিউ। আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছেন চ্যাপ্টারটা? আমাদের পার্সেন্টেজ সব। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আজকে আমরা এন্ড করছি। মিস এসে গেছেন, পরের ক্লাসটা শুরু হবে। আর পরের হ্যাঁ, দিন স্যার। যদি যে ক্লাস নেবে সাবজেক্টটা নিয়ে যাবে তোমরা, আর প্র্যাকটিস করবে ঘরে। ওকে।